আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি আজকে তৈরি করব 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তাই সে অনেক বায়না করতে থাকলো। তার ওই বায়নাটা রাখতে আমি তাকে সাধারণভাবে একটু সারপ্রাইজ করতে চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। সেজন্য আমি একটা চালনিতে নিয়ে নিলাম 2/3 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ লবণ। এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিয়েছি। তারপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কেকের মোল্ড নিয়ে সেখানে আমি কিছুটা তেল ব্রাশ করে সেখানে একটা কাগজে দিয়ে দিলাম। তারপর এটাকে একটা সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমি অন্য একটা শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আমি এখানে কুসুমটা আলাদা করিনি, আপনারা চাইলে আলাদা করতে পারেন। তারপর আমি সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং 1 টেবিল চামচ চিনি সাথে। এটাতে তেমন একটা মিষ্টি হবে না। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা ভিনেগার। তারপরে বিটার দিয়ে প্রথমে লো স্পিডে 2 মিনিট এবং হাই স্পিডে 4 মিনিট বিট করে নিয়ে যখন এবার এরকম ক্রিমি হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ভালোভাবে শুধু একটু মিশিয়ে নিলেই হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চেলে রাখা শুকনো উপকরণগুলো। সেগুলো দিয়ে একটু আলতোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেশি তাড়াহুড়া করা যাবে না, আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে কেকের মোল্ড নিয়েছি ওই কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারগুলো সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে আমি কেকের মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে আমি চুলার মধ্যে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে ওটাকে হাই হিটে 5 মিনিট আগে থেকে রেখে দিয়েছি। সেখানে আমি কেকের মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ছিদ্রটাও বন্ধ করে দিলাম 45 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। তারপরে আমার 45 মিনিট পরে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে কেক মোল্ড থেকে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম। ছেড়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যেহেতু রমজান মাস, ওইরকমভাবে আমাদের ঘরে কেক খাওয়া হয় না, তাই মেয়ের আবদার রাখতে সাধারণভাবে ওকে একটু সারপ্রাইজ করা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আর আমার মেয়েও মাশাআল্লাহ অনেক খুশি হয়েছিল। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।